বাবির বাচ্চারা আর 3 বছরের খাজনা বাকি। আর এই 3 বছরের খাজনা যদি আমাকে না দেয় তাহলে আমার এই রাজ্য চলবে কি করে? মহামন্ত্রীকে এখানে পাঠিয়ে দেয়। আমাকে ডেকেছেন মহারাজ, জানতে পারি মহারাজ কেন আমাকে ডেকেছেন? আপনি কি জানেন যে 3 বছরের খাজনা বাকি? আপনাকে পাঠিয়েছিল, প্রজারা কি খাজনা দিয়েছে? না মহারাজ, প্রজাবাসীরা কোনো খাজনা দেয়নি। স্বাধীনগরের প্রজাবাসীরা সবাই দুঃখিত। তারা কি বলেছে জানেন? কি করেছে? তারা বলেছে যে 3 বছর আমরা কোনো ফসল ফলাতে পারিনি, অজন্মার কারণে মহারাজকে আমরা খাজনা দিতে পারবো না। তাই প্রত্যেকটা ঘরে ঘরে আমি গেছিলাম, তারা জোরহাট করে বলেছে ওগো মন্ত্রী বল, মহারাজকে গিয়ে বলবেন যে 3 বছরের খাজনা যেন মুকুব করে দেয়। এই কথা তো আপনি আমাকে এর আগে কোনদিন বলেননি যে আমার রাজত্বের মধ্যে ফসল জন্ম। বেশ, যান প্রজাদের ঘরে ঘরে গিয়ে বলুন আমি 3 বছরের খাজনা আমি মুকুব করে দিলাম। মুকুব করে দিলেন? হ্যাঁ। বাহ বাহ মহারাজ, এই তো আপনার কথা মতো এক্ষুনি উল্কার বেঁধে ছুটে যাবো। প্রত্যেকটা প্রজাবাসীর ঘরে ঘরে গিয়ে বলবো ওগো প্রজাবাসীরা, মহারাজ বলেছে 3 বছরের খাজনা মুকুব করে দিন। শুধু তাই নয়, এ রাজ্যের প্রজারা আমার সন্তানের মতো, তাই আমি খাজনা মুকুব করে দিলাম। কিন্তু মহামন্ত্রী মহারাজ, আপনি কি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? বলার মতো হলে নিশ্চয়ই বলবো। আমার এই রাজ্যের মধ্যে টাকা পয়সা সোনা দানা সবকিছুই আমার আছে, কোনো অভাব বলতে কিছু আমার নেই। কিন্তু সব সময় মনের মধ্যে একটা অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। পারবেন এই অশান্তির আগুনটাকে নির্বাপিত করতে? বুঝতে পেরেছি মহারাজ, আপনার মনে শান্তি নেই তাই না? আপনার মনে শান্তি আনতে হবে। মহারাজের মনে যদি শান্তি না থাকে তাহলে রাজ্যের প্রজাবাসীর মনে কি করে শান্তি থাকবে? তাই মহারাজ, আপনার মনে কি করে শান্তি আসবে? আপনার মহামান্য মন্ত্রী এ কথা বলবে না। না মহারাজ, কিন্তু একটা কথা বলবো। বলুন মহারাজ। এই রাজসভায় আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে আমি দেখতে পাচ্ছি না। তাকে? সে হচ্ছে শান্তিরাম। ছেলে মাসের পর মাস মাইনে নিয়ে যাবে, অথচ রোজ বাড়িতে সে আসবে না। বুঝতে পেরেছি মহারাজ, বুঝতে পেরেছি। আপনি শান্তিরামের কথা বলছেন তাই তো? হ্যাঁ আমি জানি। আর 7 দিন হলো রাজপ্রাসাদে শান্তিরাম আসেনি। আপনি যদি আমাকে আদেশ করেন, আপনার আদেশ মতন শান্তিরামকে আমি আনয়ন করব। শুধু তাই নয়, একদিন রাগে ওকে বলেছিলাম যে তোর মুখ আমি দেখবো না। আমার মনে হয় সেই থেকে সেই রাজবাড়িতে আসে না। আচ্ছা, আপনি এক কাজ করুন তো, একবার ডেকে দেখুন যদি কোনো আশেপাশে থাকে বেড়াচ্ছে। বেটা শান্তি, সাগর যদি মত হয়তো ওরে হোক না কেন না, ওরে মাতালে পেটে ভরে খেত, কোনো পয়সা তো লাগতো না, গাছের পাতা টাকা কেন হয় 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 না, সাগর যদি মত হতো, ওরে সাগর যদি মত হতো, হোক না কেন না, মাতালে পেটে ভরে খেত, কোনো পয়সা তো লাগতো না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা এত বড় সাহস রাজপ্রাসাদে এসে মানুষকে মানুষ বলে গ্রহণ করিস না। তোর কাছ থেকে আমি জানতে চাইছি, তুই 7 দিন রাজপ্রাসাদে আসিস নি? আমাকে কে ডাকলো? মহারাজ। মহারাজ আমাকে ডেকেছে? হ্যাঁ। তা তুমি কে ভাই? দেখো কেরকম কথাবার্তা। আমি এই চাকরি করি মহারাজের কাছে, ও চাকরি করে মহারাজের কাছে। এখন হঠাৎ বলছে তুমি কে ভাই? চাঁদকর পিঠের চামড়াটাই তুলে দেবো। আমাকে চিনতে পারছিস না? আমি হচ্ছে রাজ্যের মহামান্য মন্ত্রী। ও তুমি তুই সারাদিনের মধ্যে? হ্যাঁ সারাদিন।
সারাদিনে কবার মতিস? কেউ কাজ করে বোঝাই নাকি মুতে মুতে বেড়ায়। ও আর আমি যাটা আমি মুক্তি মহামন্ত্রী হ্যাঁ ডাকার কারণ আমি ডাকিনি তোমাকে। তোমাকে ডেকেছে রাজা মহারাজা। রাজা 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 কোথা? সিংহাসনে বসে আছে। আমি ওকে দেখেছি। তুমি গিয়ে সাক্ষাৎ করো। সরে যা, শাক খাই না আমি, আলু ভাতে ভাত খাই, শাক খাবো না। এ মাস্টার, এ মাস্টার, শালা গাড়ি ব্যাক করছি দেখতে পাচ্ছি না? তুই যে বললি ভেতরে রাজা আছে, হ্যাঁ ভেতরে তো আমি কিছুই দেখলাম না। কানা নাকি রে? রাজা বলে কোনো যন্ত্রই তো নাই ওখানে, ভেতরে কোনো কেউ কিছু নাই। বুঝছি নাই। দেখ তুই দাঁড়া আমি দেখে আসছি। চল চল আমাদের। আসসালামু আলাইকুম, খবর কি বিয়া? ভেতরে কেউ নাই। আপত্তি না থাকলে তুই তো কথা কইবার চাই। কেউ নাই। না কেউ নাই। রাজা বলে কেউ নাই। ভেতরে কেউ নাই। সামনে বছর রাখবে না বলে মেরে দিলি। না না তুমি মারবো। ভেতরে একটা জলজান্ত মানুষ বসে আছে আর বলছে ভেতরে কেউ নাই। চামড়া পিটার চামড়া তুলে দেবো। তুই তো বললি যে রাজা আছে। হ্যাঁ রাজাই তো। রাজা ভেতর আছে? তুমি রাজাই যে বসে আছে ওই বাক্সের উপরে? হ্যাঁ ও তো মানুষ বে। মানুষই তো রাজা হয়। ও মানুষই রাজা? তুই কি মনে করেছিস? আমি বলি ছাগল কুকুর হবে। ও ওইটা রাজা? রাজা ও তোদের কাছে রাজা, আমাদের রাজা নাই। কেন? ও তো আমাদের গ্রামের লোক, কোন গ্রামে? আমাদের চেনা লোক। শান্তিনগরে? হ্যাঁ স্বাধীনগর চেনা লোক। বাড়ি এখানে? দক্ষিণ পাড়ায় বাড়ি, আমাদের দুটো বাড়ির পরে। তুই চিনিস? আমি চিনি না। কথা বলে দেখ দেখি। দেখ। কথা বল। এই কথা বলি কয়। না চিনলে তো ইশারা করলি কি করিয়া? তাও তো বল। কথাও বলবো দেখ না। চঞ্চল গাঙ্গুলি নাকি রে? কেমন মার খাবে, আছিস? আমাকে মার খা। ভালো আছিস? চিনতে পারলি? ওই দেখ ভালো চিনতে পারছে। আমাদের দুজনের কাহিনী আছে। আমরা দুজনে একই ক্লাস পেতো, একই স্কুলে একই ক্লাসে পড়তাম আমরা। ও পরীক্ষায় পাস করলো, দেখো রাজা হয়েছে, কালে আবার মন্ত্রী হবে, আবার সেনাপতি হবে, আর কত কি ঘোরাফেরা হবে। আমি শালা এসে পাস করতে পারিনি, ফেল করি মনেই পড়ে আছি। দেখো আজকে আবার ভাগ্য ভালো বেড়ে চলে এসছি। আমরা দুজনে একটা বিড়ি খেতাম জানো, বাড়িতে তো বলতাম না, চুরি করে খেতাম, তো ফল পোকাটা খেয়ে যেতাম। তো বেশি বিড়ির পোকি খেতাম বেশি, মানে বিড়ির পোকা ফেলে দিত, সেইগুলো কুড়ি কুড়ি খেতাম বেশি। একদিন দুজনে বিড়ি খাওয়া আমল উঠেছে, দুজনে বসে আছি বল এই শঙ্কর মাথায় বিড়ি খাওয়া পেতাম। এক ভদ্রলোক দেখছি সাইকেল নিয়ে চলে আসছে বিড়ি খেতে খেতে, তা আমরা দুজনে তার পিছন নিলাম যে বিড়ি তো ফেলবে, ওই বিড়ি যেখানে ফেলবে সেখান থেকে ধরে শুরু করে দেবো। তা কি বলবো ভাই, সেই ভদ্রলোক শালা এত চমার আর এত ছোট লোক, বিড়ি শুধু পুড়িয়ে গেছে, বিড়ি ফেলছে না। আর আমরা দুজনে সেই সাইকেলের পিছনে ছুটতে ছুটতে আমার হাঁপি কুকুর পড়া লেগে গেছে। অবশেষে মনে হয় গোপ পুড়লো না হাত পুড়লো পেটাতে ফেলে দিল, খপাং করে ছেলে আগা গোড়ায় খপাং করে গেলিয়ে খেয়ে দিতে দুজনে কি মারামারি। তবে ভাই তোর বিড়ি খাওয়ার দাম আছে, বিড়ি তো আমাকে না দিয়ে একলাই খেয়ে নিলি। আমি বললাম না মার খাবে, ও শালাও খাবে, আমার একসঙ্গে বন্ধু ছিল আর বিড়ির পঞ্চ করে খেতাম। এর মতনই দেখতে আমাদের গ্রামে এরকমই লোক আছে, মানু হাজামের বেটা। ও মানু হাজামের বেটা, মানু হাজামের বেটা এরকমই কামলা মুখোয়া। তাই নাকি? আজ কিছু মনে করবেন না মহারাজ, আপনাকে মনে করেছে স্বাধীনগরে মানু হাজামের বেটা। মানু হাজামের বেটা এইরকমই কামলা মুখো, এইরকমই কামলা মুখ আপনার আমার মতো। মানু হাজামের বেটা কি করতো? কি করতো বল? মানু হাজাম ওই তো মানু হাজাম যা করতো ওর বেটাও তাই করতো। ওরে মানু হাজাম কি করতে জানি না, মানু হাজাম কি করতে জানি না, সোনা কাটতো।